ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানাচ্ছি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদেরকে নিয়ে আমাদের অনুষ্ঠান উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশের আজকের পর্বে। সপ্তম জাতীয় এসএমই মেলা 16 মার্চ থেকে 22 মার্চ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং এই মেলাটি বাংলাদেশে যে 80 লক্ষেরও বেশি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা কাজ করছেন এসএমই উদ্যোক্তা হিসেবে তাদের পণ্য নিয়ে সারা বাংলাদেশের জন্য এবং সারা বিশ্বকে জয় করবার জন্য তাদের জন্য ভীষণ আনন্দের একটি সময়। কারণ সারা বছর জুড়ে তারা অপেক্ষা করেন কবে এই জাতীয় মেলাটি হবে এবং জাতীয় মেলাটি হচ্ছে সবচাইতে বড় শোকেস। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকের পর্বটি আমরা সাজিয়েছি সপ্তম জাতীয় এসএমই মেলাকে সামনে রেখে এবং ফিরে দেখা 2018 সালে ষষ্ঠ জাতীয় এসএমই মেলা কেমন ছিল। চলুন নিয়ে যাচ্ছি গত বছরের মেলায়। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা কর্তৃক উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, এসএমইদের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, যোগাযোগ এবং সেতুবন্ধন তৈরিতে সহায়তা, পাশাপাশি ভোক্তা ও উদ্যোক্তাদের মাঝে পারস্পরিক সংযোগ স্থাপন, পণ্য উৎপাদন ও সেবা সৃষ্টির ক্ষেত্রে ভোক্তাসহ বিভিন্ন মহলের সৃজনশীল মতামত ও পরামর্শ গ্রহণের উদ্দেশ্যে এসএমই ফাউন্ডেশন আয়োজন করে জাতীয় মেলার। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি গত বছরের মেলায়। ষষ্ঠ জাতীয় এসএমই মেলা 2018 আয়োজনটি আমরা দেখে আসব। এসএমই ফাউন্ডেশন বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI যৌথভাবে আয়োজন করেছিল ষষ্ঠ জাতীয় এসএমই মেলা। তা চলেছিল গত বছরের এপ্রিল মাসের 4 থেকে 8 তারিখ পর্যন্ত। মেলার উদ্বোধন করেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানটি সেই সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন KM হাবিবুল্লাহ, শিল্প সচিব মোহাম্মদ আবদুল্লাহ, FBCCI সভাপতি শফিকুল ইসলাম মহিউদ্দিন, সহসভাপতি শেখ ফজলে ফাহিম, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম প্রমুখ। এসএমই মেলায় গত বছর 274 জন উদ্যোক্তা এবং উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেন। তারা 292টি স্টলে নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। সারা বছরে উদ্যোক্তারা অপেক্ষা করেন যে মেলাটির জন্য এসএমই উদ্যোক্তাদের চোখে স্বপ্ন ভাসে যে সময়টির জন্য, তা হচ্ছে জাতীয় এসএমই মেলা। জাতীয় এসএমই মেলা ষষ্ঠবারের যে আয়োজন, তার মাঝে 183 জন নারী উদ্যোক্তা ছিলেন এবং 85 জন পুরুষ উদ্যোক্তা ছিলেন। এর মধ্যে 68.2% ছিল নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ এবং তাদের তৈরি পণ্যের শোকেস। গত বছর ষষ্ঠ জাতীয় এসএমই মেলা চলেছিল 5 দিন ব্যাপী। মেলায় উদ্যোক্তাদের উৎপাদিত নানান পণ্যের শোকেস মেলায় প্রদর্শিত হয় এবং মেলায় বিক্রয় হয়। মেলায় চেনা জানা হয় অসংখ্য উদ্যোক্তার উৎপাদিত পণ্য। তার মাঝে ছিল পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত পণ্য সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক্স, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশন ওয়্যার সহ অন্যান্য মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশি পণ্য ভীষণ আলোড়ন সৃষ্টি করে ক্রেতাদের মাঝে প্রদর্শিত হয় পণ্য এবং বিক্রয় হয় ষষ্ঠ জাতীয় এসএমই মেলায়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে এসএমই ফাউন্ডেশন 5 জন এসএমই উদ্যোক্তাকে পুরস্কৃত করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ষসেরা উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন। সে বছর বিজয়ীরা যারা ছিলেন
তারা হচ্ছেন বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা নারী শাহিদা পারভিন, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা মাকসুদা হাসনাত, বর্ষসেরা ক্ষুদ্র উদ্যোক্তা পুরুষ মোহাম্মদ শাহাবুদ্দিন, বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা মোহাম্মদ গাজী তৌহিদুর রহমান ও AKM ফাহিম মাসরুর। পুরস্কার প্রাপ্তদের হাতে ক্রেস্ট, সম্মাননা ও নগদ টাকার চেক তুলে দেওয়া হয়। সারা বছরের যে প্রাপ্তির প্রত্যাশা এবং এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণায় ছিল ষষ্ঠ জাতীয় SME মেলা। মেলা চলাকালীন সবগুলো দিন জুড়ে থাকে নানান বিশেষ কার্যক্রম। এতে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনার, বিভিন্ন গুরুত্বপূর্ণ SME ব্যক্তিত্ববর্গ এবং উদ্যোক্তা নিয়ে যারা কাজ করছেন সেই সকল ব্যক্তিত্ববর্গ, বিশিষ্ট ব্যক্তিত্বজনের সঙ্গে উদ্যোক্তাদের সরাসরি যোগাযোগ, মত বিনিময় এবং নানান রকম কর্মশালা। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। এবারে মেলা অনুষ্ঠিত হচ্ছে 16 থেকে 22 মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। চলুন জানবো এবারের মেলা সম্পর্কে SME ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কাছ থেকে। এবারের মেলায় আমরা যেসব পণ্যের সম্ভার সাজিয়েছি সেগুলো হলো লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য, প্লাস্টিক পণ্য, IT এবং সেবামূলক পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হার্বাল পণ্য, হ্যান্ডিক্রাফটস এবং ফ্যাশন ডিজাইনের নানা রকম পণ্যের সমাহার। এই সকল পণ্যগুলোর জন্য যখন আমরা উদ্যোক্তা বাছাই করি তখন জাতীয় পর্যায়ে পত্রিকায় বিজ্ঞাপনের মাধ্যমে এবং সারা দেশব্যাপী বিসিক, নাসিব, বিভিন্ন মন্ত্রণালয়, ব্যাংক এবং জেলা অ্যাসোসিয়েশন রয়েছে, নারী উদ্যোক্তা অ্যাসোসিয়েশন, জেলা চেম্বার রয়েছে, তাদের সবাইকে পত্র প্রদানের মাধ্যমে আমরা জানিয়ে দেই যে তাদের সদস্য উদ্যোক্তা যারা রয়েছে তারা যেন এই মেলায় অংশগ্রহণ করতে পারে। এই মেলার মাধ্যমে তারা তাদের নিজেদের যে ব্যবসায়িক অবস্থান, সেই অবস্থানটাকে সে বুঝতে পারে, সে কোথায় আছে, তার কোন দিকে যেতে হবে, সেই বিষয়টা সে পরিকল্পনা করতে পারে। সুতরাং আমরা মনে করি SME উদ্যোক্তাদের জন্য আমরা সারা বছরব্যাপী যে কাজগুলো করছি তার একটি রেজাল্ট কিন্তু এই মেলা। এই মেলাটা কিন্তু উদ্যোক্তাদের জন্য অনেক জরুরি, ইম্পর্টেন্ট। উদ্যোক্তারা সারা বছর সারা দেশে উদ্যোক্তারা তারা কিন্তু এই মেলাটার জন্যই অপেক্ষা করে থাকে, কারণ এই মেলার মাধ্যমে কিন্তু তারা তাদের পণ্যের বিক্রয়ের সুযোগ সৃষ্টি করতে পারে, নতুন তারা ক্রেতা খুঁজতে পারে এবং সাথে সাথে তাদের পণ্যগুলা জন্য নতুন সারা বছর বিভিন্ন অর্ডার পায়। এবং পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে উদ্যোক্তারা কিন্তু তাদের যে পণ্যের সাথে অন্য অন্য পণ্যের সাথে কম্পেয়ার করতে পারে, তাদের পণ্যটার সাথে অন্য পণ্যেরগুলোর আসলে গুণগত মানের পার্থক্যটা কী সেটা ধারণা হতে পারে। প্লাস ক্রেতাদের চাহিদা, ক্রেতারা কী ধরনের পণ্য চাচ্ছে সেটা সম্পর্কে কিন্তু উদ্যোক্তা ধারণা পায়। এতে করে উদ্যোক্তাদের কনফিডেন্স, আত্মবিশ্বাসটা বাড়ে। ঢাকার বাইরে যে 23টি জেলাতে মেলা হচ্ছে, প্রতিটাতে একটি করে সেমিনারের আয়োজন করছি, যাতে দর্শকরা আসছে, দর্শনার্থীরা আসছে, মেলায় অংশগ্রহণী উদ্যোক্তারা আসছেন এবং সম্মানিত বিভিন্ন রিসোর্স পার্সনরা আসছে যারা তাদের কিনোট পেপার পড়ছেন এবং বিভিন্ন বিষয়ের উপরে সেমিনার হচ্ছেন, যাতে আমরা দিক নির্দেশনা পাচ্ছি কিভাবে আমরা SME উন্নয়নে আরও এগিয়ে যাব। এর বাইরেও আমরা যে জাতীয় মেলাটা করতে যাচ্ছি 16 তারিখ থেকে বৃহৎ পরিসরে, সেই মেলাতে আমরা সর্বমোট 4টি সেমিনার করার প্রস্তুতি নিয়েছি এবার। এই সেমিনারগুলো আমাদের আধাবেলা করে হবে এবং এখানে আমাদের SME ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন উইং, ক্রেডিট হোলসেলিং উন্নয়ন উইং এবং আমাদের ICT এবং প্রযুক্তি অর্থাৎ টেকনোলজি ডেভেলপমেন্ট উইং থেকে আমরা 4টি সেমিনার আয়োজন করব। শুধু পণ্য বেচা কেনা না, এই সেমিনারের মাধ্যমে জ্ঞান আহরণ সহ শুরু করে আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি সেই ব্যাপারে আমরা সহায়তা SME ফাউন্ডেশন থেকে সহায়তা করতে পারবো। ঢাকার বাইরে প্রায় 30টি জেলা থেকে এই SME উদ্যোক্তারা এখানে আসছে। আর এই মেলার আরও উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো যে এটা স্থানীয়, শুধুমাত্র দেশীয় পণ্য এই মেলাতে প্রদর্শন বিক্রয়ের সুযোগ পাবে, কোনো বিদেশি পণ্য এই মেলাতে উদ্যোক্তারা বিক্রয় করতে পারবে না। আমরা দেশীয় পণ্যটাকে প্রমোট করার চেষ্টা করি সবসময়। এই মেলাতে আমরা ক্লাস্টার শিল্পকে প্রাধান্য দিয়েছি। ক্লাস্টার প্রায় 10টির অধিক ক্লাস্টারকে আমরা এই মেলাতে অন্তর্ভুক্ত করেছি। তার মধ্যে জামদানি ক্লাস্টার আছে, চামড়াজাত পণ্য, শীতল পাটি, ক্রিকেট ব্যাট, জামালপুরের হ্যান্ডিক্রাফট আইটেম, নকশি কাঁথা, শতরঞ্জি প্রোডাক্ট, এরকম বিভিন্ন ক্লাস্টারের পণ্য এখানে আছে। তৃতীয় লিঙ্গের উদ্যোক্তাকে আমরা এখানে নিয়ে এসেছি। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। সম্মানিত দর্শক, উদ্যমী তরুণ বন্ধুরা এবং আমাদের উদ্যোক্তা বন্ধুরা, কথা বলবো 7ম জাতীয় SME মেলা নিয়ে SME ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব KM হাবিবুল্লাহ তার সঙ্গে। আপনাকে স্বাগত জানাই আমাদের উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত জানাচ্ছি SME ফাউন্ডেশনের পক্ষ থেকে। 7ম জাতীয় SME মেলার সামনে আজ বাংলাদেশ কতটা আনন্দ নিয়ে অপেক্ষা করছে 7ম জাতীয় SME মেলার জন্য?
সমস্ত দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে সমস্ত উদ্যোক্তাদের আসা এবং এখানে একটা মেলা করা, এই উৎসাহটা কিন্তু যেটা বেড়ে গেছে, যে পর্যায়ে চলে গেছে, সে পর্যায় থেকে কিন্তু নিচের দিকে নেমে আসার কোনো সুযোগ নাই। আমরা যখন মেলা শুরু করি তখন 60টা স্টলকে আমরা খুঁজে পেতাম না, মানে জোর করে আনতে হতো। এবার 600-র উপর দরখাস্ত পড়েছে, তার থেকে আমরা বাধ্য হয়ে 300-র বেশি যেতে পারছি না, কারণ আমাদের জায়গায় সংকুলন হচ্ছে না। এবং এটা একমাত্র উদ্যোক্তাদের দ্বারাই তৈরি কিন্তু মেলা। এখানে বাইরের কোনো মাল কিংবা কোনো রকম দ্রব্য সামগ্রী কিন্তু সেল হচ্ছে না। 80 লক্ষের উপর এসএমই উদ্যোক্তা আজ বাংলাদেশে। জাতীয় এসএমই মেলা উদ্যোক্তাদের এই অগ্রযাত্রার একটি জয়গান। উদ্যোক্তাদের উৎসাহটা এবং উদ্যোক্তাদের অনুপ্রেরণাটা আপনারা কেমন দেখেছেন? নিঃসন্দেহে খুবই প্রশংসা করার মতো। তার কারণ হচ্ছে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হচ্ছে আমার দেশটা ছোট, কিন্তু জনসংখ্যা আমরা এখন বলি 17 অথবা 18 কোটি। এই এত মানুষের দেশে আমরা সবাইকে চাকরিজীবী বানাতে পারবো না, সবাইকে কৃষক বানাতে পারবো না, সবাইকে শ্রমিক বানাতে পারবো না। আমরা যদি সমস্ত দেশটাকে আজকে একটা উন্নত দেশ হিসেবে রূপ দিতে চাই, এটা মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, বঙ্গবন্ধু বলে গেছেন যে আমাদের প্রত্যেককে কর্মক্ষম করতে হবে। এবং এই কর্মক্ষম করার জন্য যেখানে আমাদের প্রচুর পয়সা নেই, আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের মাধ্যমে আস্তে 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 আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। এবং এই উদ্যোক্তা তৈরির বিষয়টায় এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ডে, যেহেতু আমরা কাউন্সেলিং থেকে শুরু করে তাদেরকে বাজার পাইয়ে দেওয়া পর্যন্ত কাজ করি, যেখানে প্রথম 6টা মেলা হয়েছে, এখন আমরা 25টা মেলা করতেছি আঞ্চলিক, আর জাতীয়ভাবে একটা মেলা করছি। এবং এই মেলার মাধ্যমে তারা যে বিনা পুঁজিতে বলা চলে কোটি কোটি টাকা আর্ন করছে, এবং বিভিন্ন ফরেনার্সরা তাদের মালামাল কেনার জন্য উৎসাহ দেখাচ্ছে, এটা নিঃসন্দেহে তাদের জন্য একটা বিরাট পাওনা। এবং এভাবেই কিন্তু আমরা একসময় জাপান, কোরিয়া, চীন কিংবা মালয়েশিয়া, ওদেরকে আমরা চ্যালেঞ্জ করতে পারবো আমাদের এই উদ্যোক্তাদেরকে দিয়ে। এবারে মেলায় কি কি আয়োজন রয়েছে এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তার বিস্তৃতি? আমাদের মেলাটা শুরু হচ্ছে 16 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত চলবে। উদ্বোধন করবেন মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় থাকবেন। আমরা মেলাটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য যা যা করণীয় সবগুলি করার চেষ্টা করব। যেমন সেখানে সাংবাদিকদের বুথ থাকবে, সেখানে ব্লাড ব্যাংক থাকবে, সেখানে আমাদের ব্যাংক থাকবে। তাদের মাধ্যমে, যেমন আমার একটা ব্যাংকের সমস্যা, ঋণ পেতে সমস্যা হচ্ছে, সেটা তাৎক্ষণিকভাবে সেই ব্যাংক সমাধানটা দিয়ে দিতে পারে। অর্থাৎ উদ্যোক্তা ওরিয়েন্টেড যা যা জিনিস দরকার সেটাকে সুন্দরভাবে নিয়ে আসার জন্য এবং তাদেরকে সেই সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা সচেষ্ট। এই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনার্সদের কেমন মানের উদ্যোক্তারা এবারের মেলায় প্রেজেন্ট হচ্ছেন, 7ম জাতীয় এসএমই মেলায়? যেহেতু বাছাই করে আমরা স্টল দিচ্ছি, কাজে নিঃসন্দেহে আমরা চেষ্টা করব মানটা যেন আপ টু দ্য মার্ক হয় এবং মানটা যেন আন্তর্জাতিক মানের হয়। এবং সেক্ষেত্রে আমরা বাছাইটা এভাবে করার চেষ্টা করছি যাতে আমাদের আজকে প্রতিযোগিতা হচ্ছে ভারতের সাথে, প্রতিযোগিতা হচ্ছে অন্যান্য দেশের সাথে, তাদের যে মানটা, সে মানের চেয়ে আমার মানটাকে অবশ্যই উপরে নিয়ে যেতে হবে, আর নতুবা কিন্তু আমি উদ্যোক্তা তৈরি করতে পারবো না। এসএমই উদ্যোক্তারা যারা আছেন তাদের আমি কয়েকদিন যাবত আমরা দেখছি ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইনবক্সে অনেকেই কিন্তু অনেককে ইনভিটেশন পাঠাচ্ছেন। সেই জায়গাটিতে সকলকে যে ইনফর্ম করছেন, এটা জাতীয় এসএমই মেলা, যেটা স্বপ্নীল চোখ নিয়ে, একটা সম্ভাবনা নিয়ে প্রতিটি মেলায় প্রাণ জাগে, নব নব আনন্দে প্রাণ জাগার যে বিষয়টি আছে সেইভাবে জাগে। স্যার, আপনি একটু বলবেন যে জাতীয় এসএমই মেলার পাশাপাশি সারা বাংলাদেশে সারা বছরব্যাপী এসএমই ফাউন্ডেশন কি কি মেলার আয়োজন করে থাকে? এসএমই ফাউন্ডেশনটা শুধুমাত্র মেলার জন্য নয়। এসএমই ফাউন্ডেশনের প্রথম স্টার্টিং কাজ থেকে যদি ধরেন, প্রথম হচ্ছে আমরা প্রেরণা যোগাই এবং সেজন্য আমাদেরকে কাউন্সেলিং করতে হয়। তারপর আমরা বিভিন্ন সেক্টরে ট্রেনিং করাই। ট্রেনিং করানোর মাধ্যমে আমরা কিছু উজ্জীবিত এবং উৎসাহিত উদ্যোক্তাদেরকে তৈরি করার চেষ্টা করি। তারপরে আমরা তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করি। আমরা সিঙ্গেল ডিজিটে আমাদের 80 কোটি টাকা লোন দেই এবং আপনি শুনে আনন্দিত হবেন যে এটার
100% রিকভারি রেট, এবং এই টাকাটা যখন তারা পায় তা আরও একটু উৎসাহিত হয়। এরপরে আমরা চেষ্টা করি যে তাদেরকে যাতে এই জিনিসগুলো বিক্রি করার মার্কেট পায়। তাদের কিন্তু অত মূলধন নেই যে একটা জায়গায় স্থায়ীভাবে ব্যবসা শুরু করবে। সেই জন্যই আমাদের এই মেলার ব্যবস্থাটা করা, যে সমস্ত বাংলাদেশে তারা তাদের আইটেমগুলি নিয়ে যাবে, মেলা করবে, সেখানে বিনা পুঁজিতে বলা চলে যে তাদের দোকান ভাড়া নাই, আর থাকলেও নাম সর্বস্ব, জাস্ট ইলেকট্রিসিটির খরচ যা আসে সেটা নেওয়া হয়, এবং তাতে তারা যে স্টলটা চালায় কিংবা বিক্রি করে সেই বিক্রিতে তারা একটা ভালো পুঁজি পেয়ে যায়, যেটাতে তাদেরকে আরও উৎসাহিত করে। এবং এই জাতীয় মেলায় এসে আমাদের মেলার মানে ধাপগুলি পার হয়ে আসে জাতীয় মেলায়, এবং সেখানে আমরা জাতীয়ভাবে ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং মাইক্রো উদ্যোক্তাদেরকে শ্রেষ্ঠ হিসাবে চিহ্নিত করে একই জিনিস হচ্ছে প্রায়োরিটি দেওয়া হচ্ছে অঞ্চলকে। যেমন আমি যদি গোপালগঞ্জে মেলা করি, আমরা চেষ্টা করি গোপালগঞ্জের আনাচে কানাচে যেসব উদ্যোক্তা রয়ে গেছেন এবং তারা বেস্ট যে প্রোডাক্টসগুলি করছেন সেটাকে উৎসাহিত করা, এবং সে সঙ্গে আমরা পরবর্তী পর্যায়ে ধারণা পেয়ে যাওয়া যে এইখানে আমাদের আর কি কি পদক্ষেপ নেওয়া দরকার এবং কি পদক্ষেপ নিলে আমার আর উদ্যোক্তা বেরোবে। এবার মেলায় বিশেষ আকর্ষণটি কি রয়েছে? বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমরা কিন্তু দরিদ্র নিগোষ্ঠী তাদের জন্য এবং আমরা তৃতীয় লিঙ্গের জন্য যে স্টল বরাদ্দ করেছি এটা অতীতে কোনো দিন হয়নি, এবং শুধু তাই নয়, আমরা স্টলগুলি এমন জায়গায় করেছি যাতে তারাই প্রথম ক্রেতাদের প্রায়োরিটি পায়, যাতে তারা আরও বেশি উৎসাহিত হয়। আরেকটা যেটা হচ্ছে যে আপনি জানেন আমাদের মাইক্রো, তারপর ক্ষুদ্র এবং মাঝারি, এদেরকে নিয়েই কাজ, এবং এদের প্রত্যেকের মধ্য থেকে আমরা বাছাই করে প্রতিটা মহিলাদের 3টা পুরস্কার, একটা ক্ষুদ্র, একটা মাঝারি আর একটা ম্যাক্রো, ঠিক তেমনি পুরুষের আবার 3টা ক্ষুদ্র নিগোষ্ঠী, তাদের মধ্যে থেকে একটা পুরস্কার, এবং তাদেরকে 1 লক্ষ টাকা পুরস্কার, তার সাথে একটা ক্রেস্ট দেওয়া এবং তাদেরকে সম্মানিত করা, যাতে তারা উৎসাহিত হয়ে এই সেক্টরে আরও বেশি নিজেদেরকে উৎসাহিত করেন এবং উজ্জীবিত করে আরও বেশি করে সম্পৃক্ত হতে পারেন। এসএমই উদ্যোক্তাদেরকে নিয়ে আজ দুর্বার গতিতে ছুটে চলা একটা দেশ বাংলাদেশকে আপনি দেখেন? আমার তো মনে হয়, আমি যখন চ্যানেল আই দেখি উদ্যোক্তা সমৃদ্ধ বাংলাদেশ, আমি দেখি আপনারা বিভিন্ন সফল উদ্যোক্তাদেরকে নিয়ে আসছে, এবং দেখা যাচ্ছে হয়তো প্রথম তার কর্মচারী ছিল 5 জন, এখন তার 60 জন কর্মচারী নিয়ে সে কাজ করছে। প্রথম সে কয়েক লক্ষ টাকার ব্যবসা করতো, এখন কয়েক কোটি টাকার ব্যবসা করছে। তখন তো আমার এমনিতে আনন্দে মনটা ভরে ওঠে। এটাই তো আমরা চাচ্ছি যে আমার দেশের সকল মানুষ কর্মক্ষম হোক, কর্মপ্রেরণা পাক, এবং এক একজন দেশের এক একটা সম্পদ হয়ে গড়ে উঠুক। তরুণ উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের সমৃদ্ধির জন্য আপনাদের কর্মপরিকল্পনা নিয়ে যদি কিছু বলেন। আগে একটা মানুষ যে কষ্টটা করতো তার চেয়ে অনেক বেশি এখন অর্থনৈতিক সমৃদ্ধির পথে যাচ্ছে। এ সব কিছুই কিন্তু হচ্ছে একমাত্র নিজেদের মধ্যে সেই উৎসাহ, উদ্দীপনা এবং প্রচেষ্টার জন্য। তা আমি দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হতে যাচ্ছে, কিন্তু সেই দিন বেশি দূর নয় যেদিন নাকি মধ্য হয় না, এবং দেশ যদি দুর্নীতিমুক্ত এবং কর্ম বিমুখ না হয়ে কর্মের মধ্যে আরও বেশি প্রবেশ করতে পারে, তাহলে আমার জাপানে যেতে হবে না, আমার বাংলাদেশে হবে একটা জাপান। 7ম জাতীয় এসএমই মেলার আগে আপনাদের এত গুরুত্বপূর্ণ কর্মসময়ের মধ্যে থেকে সময় করে আপনি আমাদের এই সময়টি দিয়েছেন উদ্যোক্তা সমৃদ্ধি বাংলাদেশ অনুষ্ঠানে, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এবং সেই সাথে 7ম জাতীয় এসএমই মেলার এক অসাধারণ সফলতা কামনা করছি। আমিও কিন্তু আপনাকে সেই একইভাবে অভিনন্দন জানাচ্ছি। আর একটা জিনিস শুধু অনুরোধ করছি যে বর্তমান বিশ্ব কিন্তু মিডিয়ার যুগ। এই মিডিয়ারা বাংলাদেশের সেই গরিব, ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য সরকারের যেসব ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরা, এবং তাদেরকে আরও কোন কোন সেক্টরে কিভাবে আমরা সহযোগিতা দিলে তারা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে সে ব্যাপারে আমাদেরকে বিভিন্ন রকম পরামর্শ দেওয়া। এবং আপনারা যদি আপনাদের এই দায়িত্বটা যত বেশি সুন্দরভাবে করতে পারবেন এবং আমাদের চোখ দিয়ে দেখিয়ে দিতে পারবেন, তাহলে দেশ তত তাড়াতাড়ি সামনের দিকে আগাবে। উদ্যোক্তা সমৃদ্ধির বাংলাদেশ। গবেষণা, পলিসি অ্যাডভোকেসি, ক্রেডিট অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, ক্যাপাসিটি বিল্ডিং ও দক্ষতা উন্নয়ন, প্রযুক্তি উন্নয়ন ও ব্যবহার, অ্যাক্সেস টু ইনফরমেশন, নারী উদ্যোক্তা উন্নয়ন,
বিজনেস সাপোর্ট সার্ভিসেস, পণ্যের মান উন্নয়ন এবং কোয়ালিটি সার্টিফিকেশনে সহায়তা। সম্মানিত দর্শক, সব কিছু মিলিয়ে হোয়াট ইউ কাম টু নো অ্যাবাউট সেটা হচ্ছে উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তা। এসএমই উদ্যোক্তাদের আলো ঝলমলে যে ভ্রমণ, সেই ভ্রমণটি দেখবার জন্য জাতীয় এসএমই মেলা, 7ম জাতীয় এসএমই মেলায় আপনাদের সকলের প্রতি রইল আগাম আমন্ত্রণ। আমরা আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি। আপনারা আপনাদের মতামত জানিয়ে চিঠি লিখুন। চিঠি লিখবার ঠিকানা জিপিও বক্স নম্বর 2433, ঢাকা 1000। ইউ ক্যান ইমেইল আস। আপনারা আমাদের ফেসবুকের সামাজিক পাতায় কানেক্টেড থাকতে পারেন আমাদের সঙ্গে। আপনারা আমাদের উইচ্যাট, ভাইবার এবং হোয়াটসঅ্যাপের এই নম্বরটিতে ফোন করে আপনাদের তথ্য জানিয়ে কিংবা লিখে জানাতে পারেন আপনাদের মতামত, এবং এই ফোনটিতে সরাসরি ফোন করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। দেখা হবে আগামী সপ্তাহে আরও কোনো সফল উদ্যোক্তার সাফল্য গাথায়, উদ্যোক্তাদের কর্মভবন নিয়ে, তাদের ভবন নিয়ে। শুভেচ্ছা।